সাদা সাদা খরগোশ। ঘুগনি খাবি? চল। রাস্তায় বেরোলে আর কোনো কিছু না, শুধু ঘুগনি না। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন মোটামুটি তোমরা সবাই দেখতে পাচ্ছ যে রথের মেলার দিকে এগোচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, আর সামনে তো যা ভিড়, বাপরে বাপ, বিশাল মজা হতে চলেছে। সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। চলো দেখা হচ্ছে মেলায় গিয়ে, টাটা। ছোটোবেলার সে যে না কত স্মৃতি। মা কত সুন্দর করে আমাকে রথ সাজিয়ে দিত, সেই রথ নিয়ে আমি আর আমার দিদি হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়তাম। ঠাকুরকে সামনে প্রসাদ দিত, আমি আর দিদি রথটাকে ভালো করে হচ্ছে ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে, কত সুন্দর সেই স্মৃতিগুলো আজকে মনে পড়ে যাচ্ছিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের নাগের বাজারে হচ্ছে বিশাল বড় রথযাত্রার আয়োজন করা হয়েছিল। নাগের বাজার হচ্ছে এই রথযাত্রার জন্য বিখ্যাত। সুমনাকে নিয়ে চলে এসেছি। ও পাগল, এসেই মোটামুটি মেলায় ঢুকে পাগল হয়ে গেছে। এত স্টল দেখে ও ভাবছে যে কোন স্টল ছেড়ে কোন স্টলে যাব। খুবই এনজয় করছিল। আর ভিড় এত বেশি ছিল। ঠিক আছে, ভিড় হয়, কিন্তু মেলা তো বছরে একবারই হয়, তো ভিড়টা কোনো ব্যাপার না। ভিড় ঠেলেই হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আর আজকে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু গরম আর যায়নি। যাই হোক, যখন এই স্টলগুলোতে ঢুকে মায়ের রূপ দেখছি, তখন আর গরম কোনো কিছুই লাগছে না। কত সুন্দর রাস্তার ধারে রডোডেনড্রন, বেলুন, আচার, পুরো ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিলো আমার। ছোটোবেলায় যে কত মজা করতাম, মা বাবার সাথে মেলায় যেতাম, মেলায় গিয়ে ঘুরতাম, কত কি কিনতাম, সেই স্মৃতিগুলো সব আবার মনে পড়ে যাচ্ছিলো। এরকম হচ্ছে ফু দিয়ে কত এরকম উড়াতাম, বাবেল বলে এগুলোকে। তো এরমভাবে আমরা ঘুরছি, এক স্টল থেকে অন্য স্টলে যাচ্ছি, খুবই মজা করছি। ভিড় যতই সন্ধ্যা গড়াচ্ছে আরও বেশি বেড়ে যাচ্ছে। সুমনা তো গাছ দেখলে থাকতে পারে না, গাছের দোকানে গিয়ে হচ্ছে সব রকমের গাছ, অনেক কিছু কিনেওছে ও। গাছ থেকে শুরু করে শোপিস অনেক কিছু শপিংও করেছে। খুবই ভালো লাগছিলো, একটা সুন্দর সন্ধ্যা। তার মধ্যিখানে গরমটা এতই পরিমাণে লাগছিলো, আমি হাঁপিয়ে গেছিলাম, কিন্তু ভাবলাম না, যাই হোক মেলাটা পুরো এক্সপ্লোর করব। এই দেখো ছোট ছোট পুতুলগুলো কি সুন্দর। হাঁপিয়ে তো গেছি ঠিকই, কিন্তু না, ঘুরে তো বেড়াবোই। চোখ চলে গেল কোথায়? জিলেপির দিকে। মেলায় এসছি, জিলেপি খাস্তা এগুলো খাবো না? গরম গরম একটুখানি আমরা জিলিপি নিয়ে খেয়ে নিলাম। জিলিপি খাওয়ার পরে আবার আমরা এক্সপ্লোর করছি। খুবই ভালো লাগছে। মেলা বলে কথা। আর এখানে হচ্ছে যখন সন্ধ্যাটা বাড়বে তখন তো আরও বেশি ভিড় হবে। এই যে আমার পাগলি বউ কত কি কিনেছে, আর কি হ্যাপি। ওকে হ্যাপি দেখলে আমিও খুব হ্যাপি হয়ে যাই। তারপরে সুমনা বললো একটুখানি ঘুগনি খাই। ঘুগনি নিয়ে খেতে শুরু করে দিল দাঁড়িয়ে। এরপরে আরও অনেক কিছু হবে, চলো দেখতে থাকো। তো সুমনের যে শখটা ছিল দড়ি টানা, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দড়ি টানা শেষ। আর যা ভিড়, বাপরে বাপ, মারাত্মক লেভেলের ভিড়। তুই হ্যাপি তো দড়ি টেনে? হেভি হ্যাপি, আমি দড়ি টেনে নিয়েছি। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে সবসময় আমাদের নাগের বাজারে বসে, অল দ্য টাইম, প্রত্যেক বছরই বসে রথের মেলা। বিশাল বড় মেলা হয় আর প্রচুর ভিড়। আমরা অ্যাকচুয়ালি সন্ধ্যা বেরিয়ে গেছি, সন্ধ্যা হওয়ার আগেই, কারণ এরপরে যদি বেরোতাম মানে পা রাখার জায়গা থাকতো না, এত পরিমাণে ভিড়। এত ভিড়, আমরা এই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি, না হলে এরপরে আর আমরা জায়গায় পাবো না হাঁটার। কি নিবি? এটা রাত্রিবেলা নাইট ল্যাম্প হিসাবে জ্বলে, খুব সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর। তাহলে নিয়ে নে। কত দাদা, দাম কত এটা? 40 টাকা। কবি দাম তো বেশি, দাম কত বলবো? 40 টাকা। 30 টাকা বললে কত? 30 টাকা দেবে? 30 টাকা হ্যাঁ দেবে? দেবে বলে তো দিচ্ছে। নারকুল, কাঁচকলা, ডাটা, ভিন্ডি, সব মাটির সবজি। দেখ এই দেখ ফুলটার দাম কত? 50 টাকা। কত? 50 টাকা। কত টাকা? 50? 50? 60 টাকা দাম। আর এইটা পাতাবাহারি নাক চাপাটা 120 টাকা। নাক চাপা 120 টাকা করে দাম বলছে। রথের মেলাতে প্রচন্ড বেশি দাম। কি হয়েছে? ও আমার কোনটা নিলি তাহলে? এইটা। এটাই বেটার লাগছে, এটাই নে। ওই ফুলটাও তো ভালো। কোনটা? ওই ফুলটা, ওই তো সাদা রঙের ফুলটা। না, তোর ভালো লাগছে না, এটাই ভালো। ঠিক আছে, এটাই দাও। কত দেবে আগে বলো তো?
দাম বলো না, উল্টো পাল্টা দাম বলবে না। আচ্ছা ঠিক আছে, 120 টাকা নিন। 100 টাকা দেবো, 100 100 টাকা। ভালো বার্গেনিং করতে পারিস কিছু তুই। আমার অবস্থা দেখ, শুধু ঘামাচ্ছি দেখ কিরকম। তোর মধ্যে আমি শুধু দেখছি এনার্জি আছে কিছু, আমার মধ্যে লিটারালি ফ্রেন্ডস এত এনার্জি নেই। ওর মধ্যে যা এনার্জি, মানে এই গরমের মধ্যেও এই ভিড়ের মধ্যে হচ্ছে ব্লগ অ্যান্ড হচ্ছে ঘুরে যাচ্ছে। আমি বলছি চল আর বাড়ি যাই, কারণ সন্ধ্যা যত বাড়বে তত হচ্ছে এখানে ভিড় হওয়া শুরু করবে। বাট ও বলছে না, এখন বাড়ি যাব না, এখন এখানেই ঘুরবো, তারপরে বাড়ি যাব। কি বলবো বলো শুধু। তোর কি গরম গরম লাগছে না? না না, রথের মেলা ঘুরবো না, রথের মেলা ভিড় হবে। রাতের বেলা ভিড় হবে, মারাত্মক ভিড়। ভালো হবে তো, নরম হবে তো। ভালো করে মাপবে। বল কিছু। ফুচকা না খেলে হবে না, মেলায় এসে ফুচকা খাবো না, ফুচকাটা আগে খাবো, তারপরে পরে আমরা ভেবেছিলাম চটপটি খাবো। চটপটি ক্যান্সেল, চটপটি ক্যান্সেল, এখন ফুচকা। যত মোটামুটি সন্ধ্যা হচ্ছে আরও ভিড় বেড়ে যাচ্ছে। এটা প্রত্যেক বছরই হয়, এরকম কিছু না যেটা ফার্স্ট ইয়ার হচ্ছে। সবসময় এখানে অল দ্য টাইম হচ্ছে ভিড় থাকে। এখন তো সবে সন্ধ্যা, এরপরে যখন আরও সন্ধ্যাটা বাড়বে মানে ভিড়, এখানে পা রাখার জায়গা থাকবে না। তো মজা তো সলিড হচ্ছে, আর সুমনা তো যা পারছে কিনে যাচ্ছে, এত এক্সাইটেড। তুই এই গাছটা নিয়ে এরকমভাবে হাতে করে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? না এবার চ বাড়ি চ, না, আমি বাড়ি গিয়ে আবার সন্ধ্যেবেলা আসবো নাকি? না, আমি ঘুগনি খাবো। এখন আবার ঘুগনি খাবি? হ্যাঁ। কোথায় থেকে ঘুগনি খাবি? এখানে বিক্রি হচ্ছে। এখন আর কিনতে হবে না, এখন চ, আর পারছি না, মারাত্মক গরম লাগছে, আবার রাত্রে এসে দেখি। এখানটা তো একটু ফাঁকা, তাই জন্য দাঁড়িয়ে একটু কথা বলছি। যা ভিড়, আর মানে কথা তো শোনাই যাবে না, এত আওয়াজ হচ্ছে। সুমন এখন ঘুগনি খেতে ব্যস্ত। খুবই মজা করেছো, আমিও খুব মজা করছি। এরপরে ভিড় আরও বাড়বে। জাস্ট পেছনটা দেখো, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। এখন তো কিছুই না, সবে হচ্ছে সন্ধ্যা পড়ছে। এরপরে মানে পা রাখার জায়গা থাকবে না, লিটারালি এত পরিমাণে ভিড় হবে। কি দেখাচ্ছি? এই জগন্নাথ মন্দিরের টিপ দিয়েছে, বাঁকা দিয়ে দিয়েছে, বেঁকে দিয়েছে। তোকে টিপ দিল, আমায় টিপ দেয়নি কেন? আমার ভিডিও নিচ্ছিলিস তখন। আচ্ছা। দেখতে দেখতে যে সময় কখন কেটে গেল বুঝতেই পারলাম না। কত সুন্দর একটা বিকেল আজকে কাটালাম আমি আর সুমনা। রথের মেলায় এসে আমরা দুজনে খুবই মজা করেছি, অনেক কিছু খেয়েছি, কেনাকাটি করেছি, বাড়ির জন্য অনেক কিছু নিয়েছি। আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আবার খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। টাটা।